ওয়েলকাম ব্যাক টু টেকনিক্যাল রাইন। আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে আপনারা 2002 সালের ভোটার লিস্ট কিভাবে পাবেন এবং এসআইআর এর জন্য আপনাদের প্রয়োজনীয় নথি কি কি রাখতে হবে এবং আপনাদের কি কি করণীয় এই এসআইআর নিয়ে। আপনারা এই সমস্ত ডকুমেন্টস কোথায় পাবেন তা বিশদ এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথমে আপনাদেরকে জানাই যে বিএলও আপনাদেরকে প্রিন্টেড একটা এনামেরেশন ফর্ম আপনাদেরকে দেবে। সেই ফর্মটি ফিল আপ করে আপনাকে বিএলওর হাতে হ্যান্ড ওভার করতে হবে। এনামেরেশন ফর্মটি আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা পুরোপুরি প্রিন্টেড থাকবে। এখানে ওল্ড ফটো যেটা আপনার প্রিন্টেড থাকবে এবং এটা হচ্ছে আপনার ওল্ড ফটো যেটা আগে থেকে প্রিন্ট করা থাকবে এবং কারেন্ট ফটো আপনাকে এখানে দিতে হবে। এবার নেক্সট আপনাকে ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ফাদার নেম আর এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে বসাবেন। মায়ের নাম, এখানে আপনার মায়ের ভোটার আইডি নাম্বার, স্ত্রীর বা স্বামীর নাম এবং তার ভোটার আইডি নাম্বার এখানে আপনাকে বসাতে হবে। চলে আসে নেক্সট, আপনাকে ডিক্লারেশন দিতে হবে যে I was born in India before 1/7/1987। আপনি 1/7/1987 আগে জন্মগ্রহণ করেছেন এবং I was born in India between 1/7/1987 থেকে 2/12/2024। যদি আপনি 1/7/1987 আগে জন্মগ্রহণ করেন তাহলে এখানে টিক করবেন, আর যদি 1/7/1987 এবং 2004 মধ্যে, আমাদের ক্ষেত্রে 2002 হবে, 2002 এর মধ্যে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই ঘরটিতে টিক করতে হবে। যদি আপনি 2/12/2002 এর আগে, এখানে 2004 আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2002 হবে, 2002 এর আগে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাকে এখানে টিক করতে হবে। একইভাবে আপনাকে এই সমস্ত কিছু ফিল করতে হবে। যদি আপনি ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এখানে টিক করতে হবে, আর না থাকলে এটা টিক করার প্রয়োজন নেই। আপনার যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে টিক করবেন, না হলে প্রয়োজন নেই। নেক্সট এখানে আপনার প্লেস দেবেন এবং ডেট দেবেন। এখানে ডেট দেবেন, এখানে প্লেস দেবেন এবং এখানে সিগনেচার বা থাম ইমপ্রেশন বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দেবেন। এরপরে আপনাদের এখানে কিছু ডকুমেন্টস দেওয়া আছে, সেই ডকুমেন্টসগুলো আপনাকে রেডি রাখতে হবে। যেভাবে আপনার যদি পেনশন পেমেন্ট অর্ডার থাকে বা এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাংক, পোস্ট অফিস, এই সমস্ত কিছু 1/1/1987 আগে যদি থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারেন। বার্থ সার্টিফিকেট যাদের 2002 এর পরে জন্মগ্রহণ করেছে তাদের বার্থ সার্টিফিকেট সঙ্গে 2002 এর বাবা মায়ের নাম থাকতে হবে, সেই ভোটার লিস্টটা আপনাকে অ্যাটাচ করে দিতে হবে এবং সাথে আপনাকে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হবে। এরপরে রয়েছে ওবিসি সার্টিফিকেট, SC ST সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে সেগুলো আপনি দিতে পারেন। এই পিডিএফটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে দেখে নিতে পারেন। এরপরে রয়েছে ডিক্লারেশন ফর্ম। এই ডিক্লারেশন ফর্মটি আপনারা ভালো করে দেখে নেবেন, আমি পিডিএফের লিঙ্কটি দিয়ে দেবো। ভিডিও খুব লম্বা হয়ে যাবে যদি সব কিছু বোঝাতে চাই, তাহলে আপনারা এটি ডাউনলোড করে পড়ে নেবেন। নেক্সট আপনারা 2002 সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেই লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ceo.westbengal.nic.in/roll_list এই লিঙ্কে ঢুকে আপনারা এখান থেকে আপনাদের যে বুথ, সেই বুথের 2002 সালের লিস্টটি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এই পেজটি খুলবে। এখান থেকে আপনার এসি নেম সিলেক্ট করতে হবে। আপনি আপনার এসি নেমটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার পার্ট নাম্বার বা পিএস নাম্বার চলে আসবে, যেটা হচ্ছে পোলিং স্টেশন নেম আর এটা হচ্ছে পোলিং স্টেশন নাম্বার। আপনি আপনার পোলিং স্টেশনটি এখান থেকে খুঁজে নেবেন, যে পোলিং স্টেশনে 2002 সালে আপনাদের ভোট গ্রহণ করা হয়েছিল সেই পোলিং স্টেশনটি খুঁজে আপনি ফাইনাল রোলে ক্লিক করবেন। ফাইনাল রোলে ক্লিক করার পর আপনার এইভাবে একটি পিডিএফ শো করবে এবং ডাউনলোড করে নেবেন। আপনার যে পেজে নামটি রয়েছে সেই নামটি এখানে দেখে নেবেন, হয় আপনার কিংবা বাবা মায়ের নামটি যে পেজে রয়েছে সেই নামটি দেখে নেবেন।
দেখে সেই পেজটিকে প্রিন্ট আউট করে আপনাকে এনামরেশন ফর্মের সঙ্গে জমা করতে হবে। আরেকটা জিনিস দেখবেন, এইখানে আপনার ভোটার নাম্বার রয়েছে। এই ভোটার নাম্বারটি অবশ্যই মিলিয়ে নেবেন। সে নাম ভুল হতে পারে, আগের সময় অনেক নাম ভুল আছে, কারো টাইটেল আছে সামনে আবার এখানে হয়ে গেছে পেছনে, সেভাবে হতে পারে, কিন্তু আপনারা এই ভোটার নাম্বারটি যাচাই করে নেবেন। এবার অনেক ক্ষেত্রে WB/ এভাবে 13-14 ডিজিটের একটি ভোটার নাম্বার ছিল, বর্তমানে সবগুলোকে 10 ডিজিটে কনভার্ট করে দেওয়া হয়েছে। সেরকম থাকলেও কোনো অসুবিধা নেই। আপনারা যে নতুন ভোটার কার্ডটি পেয়েছেন দেখবেন পেছনে পুরাতন ভোটার নাম্বারটি দেওয়া রয়েছে। এরপর যদি আপনি 1952 বা 56 বা 74 বা ভোটার লিস্ট ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে লেজেসি ভোটার লিস্ট বলে সার্চ করবেন। লেজেসি ভোটার লিস্ট সার্চ করলে আপনি এইভাবে দেখবেন oldelectoralrolls.wb.gov.in এই ওয়েবসাইটটি দেখতে হবে। এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটি নতুন পেজ খুলে যাবে, যেখান থেকে আপনি সমস্ত রকমের পুরাতন ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। আপাতত এই সাইটটি মেনটেন্যান্সে রয়েছে, যেহেতু ভোটারের কাজ চলছে সেই জন্য দেখাচ্ছে না। আপনি এখানে দেখতে পাবেন 1952 থেকে 1971 সালের ভোটার লিস্ট এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।